নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রিমা স্পাইসেস কিচেনে স্বাগত। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লাল শাক ভাজা। আপনারা তো লাল শাক নানানভাবে খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। চলুন কি কি লাগছে আপনাদেরকে দেখাই। আমি এখানে একাধিক লাল শাক নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি, আর নিয়েছি পোস্ত, আর নিয়েছি চীনাবাদাম, নিয়েছি 5 ফোড়ন, 4টে কাঁচা লঙ্কা। চলুন রেসিপিটা কিভাবে তৈরি করি আপনাদেরকে দেখাই। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। বাদামটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। এবার ওই তেলেই আমি দেব 5 ফোড়ন। আর দেব চেরা কাঁচা লঙ্কা 4টে। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। এটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে শাকটা দিয়ে দেব। আবারও এটাকে নাড়াচাড়া করে নেব। এবার আমি এতে দেব স্বাদ মতো নুন, আর দেব একটু চিনি। দিয়ে আবারও আমি এটাকে নাড়াচাড়া করে দেব। দেখুন এটা থেকে আমার জল ছাড়তে শুরু করে দিয়েছে। আগে জলটা শুকিয়ে গেছে। এবার আমি এতে দেব কিছুটা পোস্ত, আর দেব ভেজে রাখা বাদামগুলো। দিয়ে আমি আবারও এটাকে নাড়াচাড়া করে দেব। রেডি হয়ে গেছে আমার লাল শাক ভাজা। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। আমার লাল শাক ভাজা। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।